আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। খেসারি ডাল গতকালকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খেসারি ডালে বড়া ভাজবো, উস্তা ভাজি করতেছি, পান্তা ভাত আছে। এই সকালের নাস্তা। আজ তো শুক্রবার, সকাল থেকে এই নতুন ব্লগটা শুরু করে দিলাম। আর মেয়ে দুজন ঘুমাচ্ছে, আমি আর সাইদুল বাবা উঠেছে। আমি উস্তা ভাজি আর ডালের বড়াটা ভেজে নিয়ে সকালের নাস্তাটা তৈরি করে ফেলি। তারপরে এদিকে মুরগির গোস্ত বের করে রেখেছি। আজকে মোরগ পোলাও রান্না করব বাবুর্চিদের মতন, দেখি পারি কি না একটু। আর এদিকে ডালের বড়াও আস্তে আস্তে ভেজে নিতেছি। তারপরে যে নাস্তাটা তৈরি হয়ে গেছে, পান্তা ভাত, উস্তা ভাজি আর ডালের বড়া। আজকে আর ডিম ভাজলাম না। তারপরে সাইদুলে বাবা আর আমি নাস্তা খেতে বসে পড়বো। এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে, বড়া খাবে। ওর তো ডালের বড়া অনেক পছন্দ, ও দিলে একটু একটু করে খায়। তারপরে আমি খেয়ে নিলাম ডালের বড়া উস্তা ভাজি দিয়ে। নাস্তা খেয়ে ঘরগুলো গুছিয়ে দিয়ে চলে আসলাম ডাক্তারখানা। আমার তো শরীর একটু খারাপ, এই জন্য মনে করলাম ডাক্তারটা দেখায়। 4 মাস হবে দেখানো হয় না, আবার দেখাতে আসলাম। আমার তো ডায়াবেটিস আছে, 4 মাস বা 3 মাস পর পর চেক আপ করা দরকার। তারপরে যে ডাক্তার দেখি বাসায় চলে এসেছিলাম। এসেই দেখি আমার সকালে ব্লেন্ডারটা তো ডাল ব্লেন্ড করতে পারিনি, মিজান্ত ঘরের থেকে ব্লেন্ড করে এনেছিলাম। ব্লেন্ডারটা হঠাৎ করে লাইন পায় না, মিস্ত্রি ডাক দিলাম সুমন ভাইরে। সুমন ভাই সেটাকে ঠিক করতেছে। আর এদিকে জান্নাত বুড়ি সারামণির কাছে বসে বসে পাউরুটি জেলি দিয়ে খাচ্ছে। আমিও চলে আসলাম রান্নাঘরে। তারপরে তো ব্লেন্ডারটা ঠিক হওয়ার পর পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিলাম, কিছু বাটিতে রাখলাম আর কিছু ব্লেন্ডের মধ্যে রেখেছি, কারণ এই বাদামগুলো ব্লেন্ড করে নিব পেঁয়াজের সাথে। সাথে পোস্তদানা আর জয়ত্রী দিব, জয়ফল দিব না। এগুলো একটু ব্লেন্ড করে নিই, মানে মোরগ পোলাও রান্না করব সাদা করে, ঘরোয়া মশলা যা, তাই প্যাকেটের কোনো মশলা ব্যবহার করব না। চুলায় সসপ্যানটা বসিয়ে দিলাম, এইটার মধ্যেই রান্না করব। দারুচিনি আর এলাচ দিলাম, লবঙ্গ দিলাম না। আর পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি তা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নেই। পেঁয়াজটা ভাজা হলো, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। আমার ঘরোয়া যে আদা রসুন আছে সেটাই দিলাম। আদা রসুন আর সামান্য জিরা দিয়ে আমি আদা রসুনের সাথে এই আদা রসুন দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তারপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম বাদামটা, সেই বাদামটা এর মধ্যে দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে হালকা হালকা তেল ভেসে উঠেছে। এখন মুরগি গোস্ত ধুয়ে রেখেছি। আমি 2টা মুরগি নিয়েছি, 8 টুকরা, বেশি বড় না, ছোট মুরগি 2টা মুরগি নিয়েছি। একটা মুরগি আমি 4 টুকরা করেছি। এখন এর সাথে কিছু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কিছু কাঁচামরিচও দিব এর সাথে। আর পাশের চুলায় পেঁয়াজ তেলে ভেজে নিতেছি, একটু বেরেস্তা করব।
প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এই মুরগি গোস্তটা রান্না করব, আর দুধ দিয়ে আমি পোলাও রান্না করব। তাহলে আমার মোরগ পোলাও হয়ে যাবে কিছুটা বাবুর্চির মতন। বাবুর্চিরা যেমন অল্প মশলা দিয়ে মোরগ পোলাও রান্না করে সাদা সাদা, আমি ঠিক ওরকমইভাবে সাদা সাদা পোলাও রান্না করব আজকে। তারপর তো অনেকক্ষণ ধরে রান্না করা হলো, এখন ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 4টা ডিম, এর মধ্যে দিয়ে হালকা একটু রান্না করে ডিমটা আমি সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। আলাদাভাবে আর ডিম রান্না করব কেন, এর মধ্যে দিয়ে আরেকটু রান্না করি। প্রায় হয়ে গেছে আমার গোস্তটা, আর একটু হলে তারপর আমি নামিয়ে ফেলবো। তারপর ওই যে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি, আর এদিকে মুরগি গোস্তটা হয়ে গেছে। এখন গ্রেভি থেকে গোস্তটা আলাদা করে ফেলে এই গ্রেভির মধ্যে আমি চালটা কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি দেব, আর পানিটা আমি গরম দিয়েছি চুলায়। আর বাহিরে নেমে পড়লো বৃষ্টি, অত জোরে না, হালকাই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখে সারামণিও বেরিয়ে পড়লো ভিজতে, তার সাথে সাথে জান্নাত বুড়িও ভিজলো। পানিটা গরম হওয়ার পর নামিয়ে তারপর সসপ্যানটা চুলায় দিলাম। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, চাল দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে, কিছুক্ষণ কষিয়ে নিই, মানে একটু হালকা ভেজে নিই, তারপরে গরম পানি পরিমাণ মতন দিয়ে দিব নে। এখন একটু ঘি দিয়ে দিলাম, কারণ গ্রেভির মধ্যে অতটা তেল ছিল না, তেল অল্পই ছিল। মনে করলাম ঘি দিই, আর তেল দিব কেন, ঘি দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তারপরে তো অনেকক্ষণ ধরে কষানো হলো চালটা, এখন দুধ দিয়ে দিলাম প্রথমে 1 কাপ, তারপর আরও 2 কাপ পানি দিব। মোট আমি 3 কাপ পানি দিব, যেহেতু 500 গ্রাম চাল। এখন একটু সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দিই, আলাদা একটা ফ্লেভার আসবে না। পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এখন একটা তাওয়ার উপরে ভাপে বসিয়ে দিই। প্রায় 20 মিনিট পরে আসলাম, এখন উপরে চালটা নিচে দেয়, আর নিচের চালটা উপরের দিকে উঠিয়ে দেয়, তারপরে মুরগি গোস্তটা বিছিয়ে দিব।
পোলাওটা নাড়া দেওয়ার পর 5 মিনিট পর অর্ধেক পোলাও উঠালাম। ওঠানোর পরে নিচের পোলাওর মধ্যে কিছু বেস্তা দিয়ে দেয় আর 4 টুকরা মুরগি গোস্ত দেয়, সাথে 2টা ডিম দেয়। ডিম দিব না, তার উপরে একটু ঘি দিয়ে আবার উপরে পোলাও দিয়ে আবারও বেস্তা দিয়ে ডিম দিয়ে এরকম লেবেল করে আবারও ভাপে রেখে দেয় প্রায় 10-15 মিনিট। তারপরে এই যে হয়ে গেছে আমার মোরগ পোলাও। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। আজ তো জুম্মার দিন, সাইদুল্লাহ বাবা চলে গেছে জুম্মার নামাজ পড়তে। তারপরে আমি গোসল টোসল করে খেতেও চলে আসলাম, কারণ আমি একাই খাবো। সাবা তো এখন খাবে না, আর সারামণি বাবা গেছে একটা দাওয়াতে। আমি একাই বসে খাবো। আমাদের একটা দাওয়াত সবারই ছিল, আমি আর সাবা যাইনি। সাবা এখন খাবে না, আমি একাই বসে খাই, কি করব আর। এই যে আমি খেতেও বসে পড়েছি। আলহামদুলিল্লাহ, আজকে মোরগ পোলাওটা অনেক মজা হয়েছিল, সাথে পেঁয়াজ, লেবু আর ছিল ডিম আর গোস্ত। অনেক মজা হয়েছিল পোলাওটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।